আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান নিয়ে। এখানে বলা হয়েছে যে এনচিটে হচ্ছে ক্রোমোজোম এবং এনচিটে হচ্ছে ডিএনএকে চিহ্নিত করা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে জিন কি। আমরা জানি হচ্ছে জীবের সকল ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে জিন বলা হয়। তো ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি কেন বলা হয়? আমরা জানি ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় এবং ক্রোমোজোমের মূল উপাদানই হচ্ছে ডিএনএ। ডিএনএ চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে। ডিএনএ অসংখ্য জিন থাকে যা জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে, যেমন দেহের গঠন, রং, উচ্চতা, চোখের রং। ডিএনএতে থাকা জিনগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতা পিতা থেকে তাদের বংশধরে নিয়ে যায় এবং তাই হচ্ছে কি বংশগতির রাসায়নিক ভিত্তি। এখন বলছে যে মানুষের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকা কি আসলে আমরা দেখে নিই যে মানুষের লিঙ্গ নির্ধারণে এম এর ভূমিকা। আচ্ছা, এখানে এম হচ্ছে আসলে ক্রোমোজোম। ক্রোমোজোমের মাধ্যমে মানুষের যেভাবে লিঙ্গ নির্ধারণ করা হয়, যে মানবদেহে মোট 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 44টিকে বলা হয় অটোজোম এবং দুইটিকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমে এক্স এবং ওয়াই নামে পরিচিত এবং জীবন লিঙ্গ নির্ধারণ ওদের ভূমিকা অনেক বেশি। স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুইটি সেক্স ক্রোমোজোমই এক্স এক্স এবং পুরুষদের ক্ষেত্রে সেটা থাকে এক্স ওয়াই। হ্যাঁ, এখন স্ত্রীলোকের যখন ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টি হয় তখন মিওসিস বিভাজন ঘটে। তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে। আর পুরুষরা যারা আছেন তারা হচ্ছে কি পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে ওয়াই লাভ করে। তো ডিম্বাণু পুরুষে এক্স বা ওয়াই ক্রোমোজোমবাহী শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে, ফলে জাইগোট কোষটি দুটি এক্স অথবা একটি এক্স অথবা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে। তার মানে এখানে নর্মালি এটাই বোঝা যায় যে কোষের মধ্যে ডিম্বাশয়ের ক্ষেত্রে হচ্ছে দুইটাই হচ্ছে এক্স এক্স থাকবে, আর হচ্ছে পুরুষের শুক্রাশয় হচ্ছে এক্স ওয়াই থাকবে। তো দুটি এক্স নিয়ে যে শিশু জন্মাবে সেটি হবে মেয়ে, আর যে শিশুটি হচ্ছে এক্স ওয়াই নিয়ে জন্মাবে সেটি হবে কি ছেলে। তো এভাবেই ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি অপরাধী শনাক্তকরণে চিত্র এন কিভাবে ভূমিকা পালন করে? অপরাধী শনাক্তকরণে ভূমিকা। আচ্ছা, অপরাধী শনাক্তকরণে চিত্র এন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আচ্ছা, এখানে এন মেইনলি হচ্ছে ডিএনএ। তাহলে আমরা জানি অপরাধী শনাক্তকরণে ডিএনএ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ডিএনএ টেস্টিং, তারপর হচ্ছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং অথবা টাইপিং এর মাধ্যমে। এর মাধ্যমে কি করা হয়, যাকে অপরাধী বা যে অপরাধী শিকার দুজনের কাছ থেকে হচ্ছে জৈবিক নমুনা হিসাবে হাড়, চুল, লালা, রক্ত, বীর্য ইত্যাদি সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করার মাধ্যমে দুইজনের একটা আলাদা আলাদা ডিএনএ নকশা তৈরি করা হয়। নকশা তৈরি করার মাধ্যমে দুজনের মধ্যে মিল আর অমিল দেখা হয়। যদি মিলে যায় তাহলে সে অপরাধী হিসেবে যে সন্দেহভাজন তাকে অপরাধী হিসেবে কাউন্ট করা হবে, আর যদি না মিলে যায় তাহলে সে মুক্তি পাবে। তাহলে এভাবে বলা যায় যে এভাবে অপরাধী শনাক্তকরণে এন হচ্ছে ভূমিকা পালন করে, মূলত হচ্ছে কি ডিএনএ টেস্টের মাধ্যমে। আচ্ছা, তো এখানে কি বলছে যে বর্তমান বিশ্বে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে, কিন্তু অনেক অপরাধী আছে যেগুলো প্রমাণ করা অনেক কষ্টসাধ্য হয়, যেমন পিতৃত্বের অস্বীকার এবং অংশীদারিত্বের অধিকার। তবে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সহজেই এই ধরনের অপরাধীকে শনাক্ত করা সম্ভব। ডিএনএ বিভাজন ভিত্তিক ব্যবহারিক পদ্ধতি ডিএনএ টেস্ট নামে পরিচিত কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্তকরণে বর্তমানে ডিএনএ টেস্ট সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পদ্ধতি। ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথম প্রয়োজনীয় জৈবিক নমুনা হিসেবে কি নেওয়া যেতে পারে? জৈবিক নমুনা হিসেবে হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য, হ্যাঁ ইত্যাদি নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে মূল্যবান টিস্যু জৈবিক নমুনা হিসেবে যুক্ত হতে পারে।
এছাড়া অপরাধস্থল কিংবা অপরাধী শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনার ডিএনএ নকশাকে তুলনা করা হয় সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএ নকশার সাথে। যদি অপরাধী শিকার ব্যক্তি প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল বা অমিল চিহ্নিত করে তুলনা করা হয়, তাহলে সহজেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তি অপরাধী না হলে সে মুক্তি পাবে, কিন্তু অপরাধী প্রমাণিত হলে সে আইন অনুযায়ী তাকে বিচার করার সুযোগ থাকবে। অর্থাৎ বর্তমান বিশ্বে বলা যায় যে আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে নির্মূলভাবে অপরাধীকে শনাক্ত করা যায়। তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান, যেখানে আসলে এম এবং এন দ্বারা হচ্ছে ক্রোমোজোমকে বোঝানো হয়েছে এবং এন দ্বারা ডিএনএ কে বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের প্রতিটি প্রশ্নের উপর একটা কিউআর কোড দেওয়া থাকে, সেটা স্ক্যান করে তোমরা পরবর্তী প্রশ্নের সমাধান পেতে পারো। এ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।